আসসালামু আলাইকুম গাইস, আমি সৌদি আরব থেকে বাবুল। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমাদের প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে কিছু কথা বলবো। কথা বলি, শুনবেন এবং কি বুঝতে চেষ্টা করবেন, কথাগুলি ভালো করে জানবেন। কারণ আমরা প্রবাসে যারা আসি, দেখা যায় কি 4 বছর 5 বছর চাকরি করি, ঠিক আছে। 4 বছর 5 বছর চাকরি করার পরে দেখা যায় কি অনেক সময় দেশ হোক আমাদের খরচ করার মতো একটি টাকা থাকে না। আমরা দেশে যায়া, কারণ আমরা দেশে যায়া খরচ করার মতো একটি টাকা থাকে না। কারণ কি জন্যে? কারণ আমাদের কিছু ভুলের কারণে কীরকম, যেরকম ধরেন আমরা 5 বছর বিদেশ করলেন, দেখা যায় কি আপনি আইসা প্রথমে ঋণ টিন কোনো কিছু গুছালেন, ঋণ টিনটা দিয়া গোছ গাছ করলেন, তখন দেখা যায় কি আপনার ফ্যামিলি চাপ দিতে থাকে গড় করার জন্য। আপনার গড় না থাকলে গড় করার জন্য চাপ দিতে থাকে, ঠিক আছে। যখন আপনার 2 বছর জায়গা, 1-1.5 বছর 2 বছর জায়গা আপনি ঋণ দিতে ঋণ গুছাইতে তখন কিন্তু দেখা যায় কি আপনার টাকা পয়সা ক্যাশ নাই। তখন আমরা একটা ভুল করি, যখন ফ্যামিলির থেকে নিজের ফ্যামিলি পরিচালনাটা করতে সুন্দর হয় না, এই জন্যে চাপ দেয় আমাদেরকে যে আমরা ঘর বাঁধার জন্য। তখন ঘর যে আপনি তৈরি করবেন, তখন আপনি আরও 2 বছর 3 বছরের টাকা আপনি সৌদি আরবে আইসা, যে কোনো কান্ট্রিতে আপনি আইসা দেখা যায় কি 30,000 20,000 টাকা বেতন পান, 30,000 টাকায় বেতন পান। 30,000 টাকা বেতন পাইলে তখন দেখা যায় কি আপনি মনে করেন ঘরের পেছনে ঘরে কাম ধরাইলেন, আপনি ঘরের কাজে রইল মনে করেন দিয়ে যে 30 লাখ টাকা 40 লাখ টাকাটা ঘর করতে গেলে 30 লাখ টাকাই ধরেন। কিন্তু এই 30 লাখ টাকা আপনি কামাইতে আরও 2 বছর 3 বছর 4 বছর 5 বছর লেগে যায়, ঠিক আছে। আপনি মাসে 30,000 পান, দেখা যায় কি 10,000 টাকা ফ্যামিলি খরচ যায়, তারপরে 20,000 টাকা মনে করেন ঘরের কাজ করেন। প্রবাসী ভাইয়েরা এটাই বলতেছি, পরিচালনাটা খুব সুন্দর করে করবেন, যাতে দেশে যায় একটা কিছু করতে পারেন, কিছু ক্যাশ রাখবেন। তারপরে এখানে প্রবাসে থাকার এক মুহূর্তে একটা কোনো কিছু সিস্টেম তৈরি করে যাবেন, যাতে দেশে যায় আপনি যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা সিস্টেম করে তারপরে দেশে যাবেন, যাতে আপনাদেরকে কোনো কষ্ট না করতে হয়। কারণ এই প্রবাস 10 বছর 15 বছর করে যদি কষ্টই করতে হয়, তো এবার প্রবাসের আমাদের কী লাভটা হলো এত কাটনি, এত কষ্ট? কারণ যদি লাস্টে ফ্যামিলিও যদি না দেখতে পারে, বউ সন্তান তারাও যদি না দেখতে পারে টাকার অভাবের জন্য। এই জন্যে বলি সবাই টাকা ইনভেস্ট করবেন, কীভাবে 2 টাকা বাড়বে, কীভাবে আপনি দেশে গেলে চলতে পারবেন সুন্দর মতনে, এই সুন্দর মতনে পরিচালনাটা করবেন। পরিচালনার অভাব হইল বড় অভাব আমাদের প্রবাসীরার। কারণ আমরা টাকা কামাই, মাস শেষে টাকা ঠিকই পাঠাই, কিন্তু আমরা টাকা থাকে না। কিন্তু পরিচালনাটা সুন্দরভাবে করতে হবে। কোন জায়গায় 2 টাকা খরচ করলে ইনভেস্ট আসবে, 2 টাকা আপনার বাইর হবে, সেই চিন্তা ভাবনা করে সকল প্রবাসী ভাইয়েরা যারাই যে কোনো দেশে আছেন পরিচালনাটা সুন্দর মতনে করবেন। তাহলে দেখা যায় কি আপনাদের পরবর্তীতে কোনো কষ্ট আসবে না, না হইলে কষ্টের শেষ নাই আমরা প্রবাসীদের। তো সবাই পরিচালনাটা গুরুত্বপূর্ণ। কীভাবে 2 টাকা ইনভেস্ট আসবে, দেশে যায় কি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো, এই চিন্তাগুলা মাথায় রাখবেন আপনারা সকলেই। কারণ এটার বড় অভাব আমাদের প্রবাসীদের। কারণ আমরা টাকা কামাই, টাকা মাস শেষে টাকা পাঠাইতেছি, খরচ হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে দেশে গিয়া কোনো টাকা নাই চলার মতো, পরিস্থিতি খুবই খারাপ থাকে। এই জন্য বলতেছি যারাই বিদেশ করবেন বুঝে শুনে পরিচালনাটা সুন্দর মতনে করতে হবে। কারণ আমাদের পরিচালনার অভাব, এবং কি পরিচালনাটা করতে আমরা ঠিক মতনে আমরা পারি না এই বিদায়। কারণ আমরা ঘরের কাজ ধরে লাই, কারণ ঋণ চিন গোছায়া ঘরের কাজ ধরে লাই। এই জন্যে দেখা যায় কি আমাদের দেশে যায়া 4 বছর 5 বছর 6 বছর চাকরি করার পরে তখন আমাদের কোনো কিছু অবশিষ্ট থাকে না। দেশে গেলে
কোনো টাকা পয়সা খরচ করার মতো, চলার মতো, বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হইলে একটা লোক দেশে চলে গেলে তখন এই প্রবাসীরা দেশে কি করবে? তখন খাবার মতো, খরচ করার মতো তার কাছে টাকা থাকে না। কারণ তারপরে মনে করেন দেখা যায় কি বউ ফুলা পান, তারাও ঠিক মতনে ভালো পায় না। কারণ এই জন্যই বলি, যারা বিদেশ আছেন, আপনারা বিদেশ করেন, প্রবাসী ভাইয়েরা অবশ্যই পরিচালনাটা ঠিক মতনে করবেন। ঘর আপনি দেশে গিয়েও বানতে পারবেন, বাড়ি দেশে যেও করতে পারবেন টাকা থাকলে। কিন্তু দেখা যায় কি এই পরিচালনার অভাবে আপনাদেরকে দেশে যায়া কোনো টাকা পয়সা থাকে না। তো যারাই বিদেশ থাকেন, কারণ 4 বছর 5 বছর 10 বছর, কারণ দেখা যায় কি 20 লাখ 30 লাখ টাকা আপনি কামাইলেন, মাস শেষে তো আমি বললামই, আপনি 30,000 টাকা কামান, 10,000 টাকা জায়গা আপনার ফ্যামিলি খরচ, 20,000 টাকাতে আপনি ঘর বান্ধার পাশনে প্রতি মাসে ব্যয় করলেন। এই ব্যয় দেওয়া যায় কি আপনার কাছে কোনো ক্যাশ নাই, তখন আপনি দেশে যাইয়া আপনি 1 টাকা খরচ করতে পারবেন না, কোনো একটা ব্যবসা করতে পারেন না, নানান যাই ঝামেলার মধ্যে আপনি পড়ে থাকেন। তো প্রবাসী ভাইরা যারা আছেন অবশ্যই আপনারা সুন্দর মতনে পরিচালনা করবেন, দেশে একটা কিছু করার মতো যাতে চলতে পারেন এই সিস্টেমটা করবেন, দেশে যায় যাতে আপনারা একটা কিছু করতে পারেন। কারণ দেখেন এই প্রবাস জীবনটা কত কষ্টে। একটা জামা কিনেন না আপনারা, আমরাও একটা জামা কিনি না, কারণ টাকার অভাবে। কারণ 2 টাকা কীভাবে দেশে পাঠাবো আমরা ওই চিন্তা করি। তবে এই চিন্তা মাথায় রেখে যারা প্রবাসে বিদেশ করেন অবশ্যই মাথায় রাখবেন, যাতে সকলেই 2 টাকা ইনভেস্ট করে কিভাবে দেশে চলা যায় এই ইনভেস্টটা করবেন। সকলের কাছে অনুরোধ, আমরা প্রবাসী ভাইরা 10 বছর 12 বছর বিদেশ করি, কিন্তু অবশিষ্টে কোনো কিছু আমাদের অবশিষ্ট থাকে না। তাই ফ্যামিলিকে বুঝাবেন, যারা ঘর নাই অবশ্যই ঘর বানবো, কিন্তু বাড়িতে যায় তখন আপনি কিছু করতে পারবেন না। কারণ বিদেশ করে গিয়া একটা লোক সহজে এত কিছু করতে পারে না। 5 বছর 10 বছর একটা লোক বিদেশ করলে কোনো কিছু পরে করার ভাও থাকে না দেশে যায়। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, কথাগুলি বুঝবেন, পরিচালনার অভাবটা অবশ্যই ফ্যামিলিদেরকে বুঝায়া কীভাবে চলতে হয় জানবেন। কারণ আমাদের পরিচালনার অভাব, কারণ মহিলা মানুষ চায় একটা সৌন্দর্যতা ঘর অবশ্যই হবে, কিন্তু নিজে দেহা থেকে অবশিষ্ট সব কিছু শেষ করিয়া খালি হাতে যায় দেশে কিছু করতে পারবেন না, এটার তো ভাই কোনো লাভ নাই। কারণ আপনি হাত পাও নিয়ে গেলে তখন আপনি দেশে যায় কি করবেন? আপনার থাকবে না ক্যাশ, কোনো কিছু না, 2 টাকা থাকবে না, আপনি এখানে বাইরে যাইতে পারবেন না, একটা কিছু করতে পারবেন না, তখন আপনার বউ ফুলাপানেও ভালো পাইবে না। তখন এই লোকটার পরিস্থিতি এতই খারাপ হয় মানে বলার বাহিরে। আমি বহুত প্রবাসী ভাই দেখছি পরিচালনার অভাবে বহুত কষ্টে আছে। কারণ বাড়ি করবেন সমস্যা নাই, পরে করবেন, চিন্তা ভাবনা করিয়া যেটাই করেন অবশ্যই করবেন। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সুন্দর মতনে আরেকজনকে দেখার মতো সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সালাম।